এটা হলো এলিটবুকের 840G5 ল্যাপটপের মাদারবোর্ড, এবং আমি যে বায়োসটা যে প্রসেসে আমি কপি করলাম এবং প্রোগ্রাম করতেছি, এইটা একটা প্রসেস হতে পারে। আর একটা প্রসেস আছে, সেটা হলো এই যে সকেটগুলো আছে, এই সকেটে আপনি এইখান থেকে চিপটাকে খুলে এই সকেটের মাধ্যমেও প্রোগ্রামার দিয়ে প্রোগ্রাম করতে পারেন। আর একটা সহজ, একেবারে সহজ হলো এই সকেটগুলো পাবেন, এগুলো অনলাইনে পাওয়া যায়। এই সকেটগুলোতে সুবিধাটা কি, এই যে এইটার যেই কানেক্টরটা, এটা এখানে প্রোগ্রামারে দিয়ে জাস্ট বায়োসে যদি এভাবে ধরা যায়, তাহলে কিন্তু এটা সহজে রিড করা যায়। তার মানে সবচেয়ে সহজ প্রসেস হলো এইটা। তারপরে এটা দিয়ে করা যেতে পারে, কিন্তু যখন আমরা চিপটাকে খুলবো তখন হিটটাকে একটু অ্যাডজাস্ট করে করতে হবে, যেন চিপটা আমাদের নষ্ট না হয়ে যায়। আর একেবারে যদি এইসব ঝামেলায় না যেতে চান, তাহলে সেক্ষেত্রে এই ওয়্যারের মাধ্যমেও এটা করা যেতে পারে। কিন্তু এটা করার সময় অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যে চিপের কোনো পিনের সাথে যেন কোনো পিন না ঠেকে যায়। সেটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, সেটা হলো এই মিটার দিয়ে কি করবেন, মিটার দিয়ে আপনি হচ্ছে এই শর্টিংটা চেক করবেন যে কোনো পিনের সাথে কোনো পিন ঠেকে যাচ্ছে কিনা। তো আমি প্রসেসটা দেখাই দিই, যে যখন আমরা কানেকশনটা করব ঠিক এইভাবে। আচ্ছা, এই ওয়্যার দিয়ে যদি করেন, তাহলে এই ওয়্যারটাকে খুব বেশি বড় রাখা যাবে না, ছোট রাখা যাবে না। বেশি বড় হলে ডাটা লস হয়ে যেতে পারে, যেটা আপনার এটা দিয়ে করলে কিন্তু কোনো রকম ডাটা লস হবে না। ঠিক আছে। আবার এইটাতে করলেও হয় না, কিন্তু ডেলের আপনার সার্ভিস ট্যাগ নাম্বার মিসিং হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এই সকেট দিয়ে যখন প্রোগ্রাম করা হয়েছে, মানে ফাইলটা সেভ করছে, তখন সার্ভিস ট্যাগ নাম্বার যায়নি। সবচেয়ে ভালো হয় আপনার রিমুভ করে আপনার এই সকেট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। বেস্ট প্রসেস হলো এটাই। এটা দিয়ে আপনার ডাটাটা লস হতে পারে। আর আপডেট জেনারেশনের বায়োস যখন করবেন, তখন আসলে এই প্রোগ্রামারটা দিয়ে কিন্তু অনেক সময় ডাটা লস হয়ে যায়। এটার মডেলটা হলো RT8009F। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে ডাটা লস হয়ে যায় অনেক সময়, দেখা গেছে। এখন দেখেন আমি এরকম করে রাখছি, এখন এটা দিয়ে আমি কি করব, বায়োসটাকে রিড করায় দেখবো যে এটা প্রপারলি রিড হচ্ছে কিনা। তা আমি দিলাম, রিড যখন করতে দিলাম, তখন দেখেন সঙ্গে সঙ্গে আপনার কি আসছে এখানে, এই যে এটা রিড কিন্তু করে ফেলছে। ঠিক আছে। তো রিড করে ফেলছে, এখন আমরা যদি রিডে দিই, ক্লিক করি, দেখেন রিড করতেছে চিপটা, কোনো রকম কিন্তু প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে মূলত, সেটা হলো এই ধরনের যেগুলো আপডেট জেনারেশনের মাদারবোর্ড কিংবা এরকম সকেটগুলো খোলা ঝামেলা মনে করবেন, সেগুলো সবচেয়ে বেস্ট হয় আপনি যদি হিটটা কমায় রেখে এই সকেট দিয়ে প্রোগ্রামটা করেন, তাহলে সবচেয়ে সেফ। এটা দিয়েও করতে পারেন, এটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু সতর্কভাবে করতে হবে যেন পিনটা না ঠেকে যায়, আর চিপটা যেন নষ্ট না হয়ে যায়। তো এখন দেখেন রিড কিন্তু হয়ে যাচ্ছে, সুন্দর রিড হয়ে যাচ্ছে। তো এই প্রসেসে আপনার হচ্ছে ফাইলগুলোকে আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনারা বলছিলেন যে আসলে চিপগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এই চিপগুলো নিয়ে অনেকগুলো মানে কিভাবে করা যায়। তো এটা আসলে যখন রিমুভ করব, তখন আমরা জাস্ট খোলার যেই হিট টেম্পারেচারটা, সেটা একটু অ্যাডজাস্ট করে করলে হবে। সেই ভয় থাকলে এভাবে করতে পারেন। তো আমি এখন এটা প্রোগ্রাম করব। আমি জাস্ট এখানে ডিএমআই ক্লিন করা একটা ফাইল আমি এখন রাইট করব। এখন রাইট হচ্ছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখেন প্রোগ্রামটা রাইটে দিছি, এই যে রাইট হচ্ছে। ঠিক আছে, রাইট হচ্ছে 840G5 এর ল্যাপটপ এটা। তো এটা এইভাবে আপনারা করতে পারেন এই সকেটগুলো দিয়ে। তারটাকে বেশি বড় নেবেন না, ছোট যেন না হয়। বেশি বড় হলে কি হবে, ডাটা মিস হবে। আচ্ছা, ডাটা আসলে কিরকম হয় আমি আপনাদেরকে একটু বলি। এই যে আমরা যখন হেক্স দিয়ে কি করছি, কোনো না কোনো জায়গার ফাইল মিসিং হয়ে যাবে, অথবা যেটা আপনার বিভিন্ন যে রিজন আছে তার ভিতরের মানে ডাটা মিস হয়ে যায়। আপনার এই যে এইটা দিয়ে যখন করা হয়েছে, তখন হলো ডেলের সার্ভিস ট্যাগ নাম্বার কপি হয়নি, এটাও কিন্তু হয়েছে। অতএব সেক্ষেত্রে সতর্কভাবে করতে হবে। মানে সাধারণ প্রসেস, কোনো কিছু যদি আপনার না থাকে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন প্রোগ্রাম হচ্ছে, জাস্ট আমি প্রোগ্রামটা ফাইনাল পর্যন্ত করব। তো আপনারা আসলে বলছে চিপ এরকম হচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে খুলতে গেলে। হিটটা যদি একটু অ্যাডজাস্ট করে কম রেখে করা যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। যে কোনো চিপই আপনি সহজে খুলতে পারবেন, কোনো অসুবিধার কিছু নাই। আচ্ছা, এই এই সকেটটা কোথায় পাবেন? এই যে এই সকেটটা যেটা দেখাচ্ছি, এই সকেটটা এই রাইটারের সাথে, এই প্রোগ্রামারের সাথে কিন্তু দেয়া থাকে এই সকেটটা। ঠিক আছে। আর এই ওয়্যার যে কোনো একটা আপনার পাওয়ার সুইচের কানেক্টর থেকে কিংবা ফ্যানের তার থেকে এগুলো নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। তো এটা হলো প্রসেস। এখন স্টার্ট রাইটিং, রাইটিং অবস্থাতে আছে।
তো আমাদেরকে দেখতে হবে যে কোনো রকম এই যে আমরা রাইট করতেছি, আমরা কোনো রকম এরর আসতেছে কিনা, অটো ভেরিফাই ওকে আসতেছে কিনা, সে পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং সে পর্যন্ত অপেক্ষা করার পরেই আমরা কনফার্ম হতে পারবো যে হ্যাঁ প্রপারলি প্রোগ্রামটা সাকসেসফুলি হচ্ছে। যদি কোনো এরর আসে তাহলে কিন্তু এই সেই প্রোগ্রামার মানে সেই প্রোগ্রাম করা ফাইল দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তো এই ফাইলটার ল্যাপটপের ফাইলটা প্রবলেম হয়ে গেছিল, আমরা কি করলাম এটাকে ব্যাকআপে নিলাম, ব্যাকআপে নিয়ে এটাকে ফাইলটাকে রেডি করে ডিএমআই ট্রান্সফার করে আমরা প্রোগ্রাম করলাম। আপনারা বলছিলেন এই বিষয়গুলো নিয়ে, চিপের বিষয় নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। এইভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।